মানুষ একটি সামাজিক প্রাণী। তাদের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক। মানুষের এই সম্পর্ক থেকে বিচ্যুত হওয়া ন্যায়সঙ্গত নয়। এই সম্পর্ককে দৃঢ় করতে মানুষের কি পদক্ষেপ নেওয়া উচিত বা কোন কোন বিষয় এই সম্পর্ককে দুর্বল করে তোলে। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষ করে ধন্যবাদ যে আপনি নিয়মিত শুধু আমাদের সঙ্গে যে আছেন তাই নয়, আপনার মতবাদ আমাদেরকে জানাচ্ছেন। আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। কৃষ্ণ নামে মন রাঙালি মনের মরুন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে কৃষ্ণ পরিচয়, কৃষ্ণ পরিচয়। কৃষ্ণ নামে মন রাঙালি, কৃষ্ণ নামে মন রাঙালি, কৃষ্ণ নামে মন রাঙালি মনের মরুন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে কৃষ্ণ পরিচয়, কৃষ্ণ পরিচয়। কৃষ্ণ নামে মন রাঙালি, কৃষ্ণ নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি। আর যা করিন্থীয় মণ্ডলীটি গঠিত হয়েছিল এমন সমস্ত মানুষের দ্বারা যারা বিভিন্ন ধরনের মন্দ আচরণের মধ্যে জীবনযাপন করত। সাধু পৌল তাদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে এক সময় তারা বিভিন্ন ধরনের মন্দ আচরণ করলেও তারা যখন খ্রিস্টকে গ্রহণ করেছিল তখন তারা তাদের দেহ ও আত্মাকে ধৌত করে ঈশ্বরের চোখে নিজেদেরকে ধার্মিক করে তুলেছিল। দুর্ভাগ্যবশত পরবর্তীকালে সেই কিছু কিছু বিশ্বাসী তাদের সেই মন্দ পথে আবার ফিরে গেছিল। এই সমস্ত মন্দ কাজের মধ্যে ছিল অশ্লীল যৌন ব্যবহার। সাধু পৌল তার পত্রে এমনই একটি মন্দ বিষয়ের কথা উল্লেখ করেছেন, আর সেটা হলো ব্যভিচার। সাধু পৌল বলেছেন, যখন কোনো ব্যক্তি অন্য আরেকজনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তখন সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়। খ্রিস্টকে তাদের জীবনের পরিত্রাতা রূপে গ্রহণ করার ফলে তারা তাদের দেহ মন আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। আর যখন ঈশ্বরের আত্মা তাদের অন্তরে বাস করেন তখন তাদের দেহ হয়ে ওঠে ঈশ্বরের মন্দির। ঈশ্বরের আত্মা আর একজন বিশ্বাসীর আত্মা একাত্ম হয়ে ওঠে। ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে থাকা ব্যক্তি কখনোই কোনো পতিতার সঙ্গে একাঙ্গ হয়ে উঠতে পারে না। তাদের এই কাজ করা কখনোই উচিত নয়। মণ্ডলীর কোনো ব্যক্তির ব্যভিচারে লিপ্ত হওয়া উচিত নয়, কিন্তু তাদের প্রত্যেককেই বিবাহ করে একজন স্ত্রী অথবা একজন স্বামীকে তাদের জীবনে গ্রহণ করা প্রয়োজন। এইভাবে তাদের স্বামী ও স্ত্রীর পবিত্র সম্পর্ক গড়ে তুলতে হবে। স্ত্রীর যা প্রাপ্য সেটা তার স্বামীকে দিতে হবে, অন্যদিকে স্বামীর যা প্রাপ্য সেটাও স্ত্রীকে দিতে হবে। সাধু পৌল তাদের উপদেশ দিয়ে বলেছেন যে একজন স্বামী বা স্ত্রী অন্য একজনকে কখনো বঞ্চিত না করুক, কারণ একজন স্ত্রীর দেহের উপরে স্বামীর এবং স্বামীর দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব থাকে। একমাত্র তারা প্রার্থনার নিমিত্তে সাময়িকভাবে নিজেদের সম্মতিক্রমে দৈহিকভাবে পৃথক থাকতে পারে এবং সেক্ষেত্রে প্রার্থনা শেষে তাদের পুনরায় মিলিত হতে পারে। বিবাহিত স্বামী স্ত্রী কখনোই যেন একে অপরকে ত্যাগ না করে চলে যাক। বিবাহিত লোকেদের প্রতি সাধু পৌল এই উপদেশ দিয়েছেন। আর অবিবাহিত অথবা বিধবাদেরকে তিনি বলেছেন নিজেদের তারা যদি সংযত করে না রাখতে পারে তাহলে তারা পুনরায় বিবাহ করুক, কিন্তু ব্যভিচার যেন কখনোই না হয়। আসুন করিন্থীয় মণ্ডলীর প্রতি তথা আমাদের সকলের প্রতি
আমাদের পবিত্র বৈবাহিক সম্পর্কে বিষয় সাধু পৌল যে সমস্ত বিষয়গুলো বলেছেন বিস্তারিতভাবে আমরা দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই সকল বিষয়ের মধ্যে দিয়ে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকের আমরা 11 পদ থেকে আলোচনা করব। লেখা আছে, আর তোমরা কেহ কেহ এই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। গত অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলেছিলাম বিচারের অধিকার প্রাপ্তির 3টি কারণ সাধু পৌল দেখিয়েছেন। আর এখানে আমরা 3টে কথা পাই, ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ ও ধার্মিক গণিত হইয়াছ। এর কোনো কিছুই আমাদের নিজেদের দ্বারা সম্ভব হয়নি। প্রথমে আমরা পাপী ও অধার্মিক ছিলাম, কিন্তু এখন খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় নিজেদেরকে ধৌত করেছি। সাধু পৌল বলছেন, আপনাদিগকে ধৌত করিয়াছ। বাইবেলের নতুন নিয়মে তার 3 অধ্যায় 5 পদে পড়ি, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। আমরা পুনর্জাত হলাম, ধৌত হয়েছিলাম। ঈশ্বরের দয়া আমাদের কাছে নেমে এলেন, স্পর্শ করলেন। সেই দয়া আমাদের জীবনকে ধন্য করেছে। আমরা সেই দয়া অনুভব করলাম, অপরকে সেই দয়ায় প্রেম করতে শিক্ষা করলাম। আমরা খ্রিস্টীয় সন্তানগণ এইভাবে পরস্পর খ্রিস্টীয় দয়া ও প্রেমে বৃদ্ধি পেয়ে পরস্পরে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকে নিজের উপরে আস্থা রেখে চলতে শিখলাম। তবে কেন এই দলাদলি আমাদের মধ্যে সেই প্রেমকে কলঙ্কিত করবে? সাধু পৌল আরও বললেন, তোমরা পবিত্রীকৃত হইয়াছ। এই পৃথকীকরণে খ্রিস্টীয় সন্তানগণ খ্রিস্টেতে অবস্থানপূর্বক যাবতীয় জাগতিকতা হতে ও নামধারী খ্রিস্টানের অবস্থা হতে পৃথক জীবন যাপন করুক। খ্রিস্টীয় সন্তানের জীবনে অর্থাৎ প্রকৃত খ্রিস্টানের জীবনে লক্ষ্য প্রত্যাশা এক, তবে তার ব্যক্তিগত আহ্বান অনুযায়ী। কিন্তু অস্বীকার করা যায় না যে প্রকৃত খ্রিস্টানের আত্মিক জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা, তাঁর সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য পাওয়া। খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে আসুন আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে দেখি, পৃথকীকৃত জীবনযাপন করে খ্রিস্টেতে বিশ্বস্ততায় অবস্থান করি এবং অপরাপর খ্রিস্টীয় সন্তানদেরকে অর্থাৎ তারাও যেহেতু খ্রিস্টেতে অবস্থান করে তাদের বিশ্বাস করি। পরস্পর প্রেমেতে খ্রিস্টের আধিপত্য ও কর্তৃত্ব স্বীকার করি। অবিশ্বাসীদের কর্তৃত্ব নয়, নিজেদের মধ্যেই মীমাংসা হোক। 3য় কারণ বলছেন, ধার্মিক গণিত হইয়াছ। যেমন আমার তেমনি খ্রিস্টীয় সেই অপর ভাইয়ের পাপ ক্ষমা হয়েছে, কেননা সে খ্রিস্টের রক্তে ধৌত হয়েছে পৃথকীকৃত। ঈশ্বরের সিংহাসনের সম্মুখে সে ধার্মিক বলে গণিত হয়েছে, ঈশ্বরের সন্তান হিসাবে দীক্ষিত। দেখুন বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 8 অধ্যায় 33 পদে, ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন, কে দোষী করিবে? এ কথায় খ্রিস্টীয় ভাইটি বিশ্বাস করে, তাহলে আমাদের পরস্পরের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান নিশ্চয়ই হওয়া সম্ভব। আমাদের মীমাংসার জন্য যেন অবিশ্বাসীদের মধ্যে কখনো না যাই, মণ্ডলী আমাদের সমাধান করবে। এবার আমরা আসি আর এক মুখ্য বিষয়, বিশ্বাসীদের দেহ পবিত্র আত্মার মন্দির, যা লেখা আছে 1 করিন্থীয় তার 6 অধ্যায় 12 থেকে 15 পদে। সকলেই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলেই যে হিতজনক তাহা নয়। সকলেই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়ের লোপ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত। আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিওকে উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। একজন বিশ্বাসী অনেক কিছু করতে পারে, কিন্তু সেগুলো তার পক্ষে করা সঙ্গত নয়। এ প্রসঙ্গে আমি অনেক বিষয় উত্থাপন করতে পারি, কিন্তু প্রেরিত পৌল মাত্র একটি বিষয় দিয়ে বিষয়টিকে প্রাঞ্জল করে বুঝিয়েছেন। সেই ধরনের কাজগুলো করলে আমরা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা নৈতিকভাবে দুর্বলতারই প্রকাশ তুলে ধরব। তাহলে
সেগুলো আমাদের করা উচিত নয়। খ্রিস্ট পৃথকভাবে তার উল্লেখ করলেন না, তাই সেগুলো করতে পারি এমন নয়, কেননা খ্রিস্ট বিশ্বাসের পক্ষে তা কল্যাণজনক নয়। পবিত্র আত্মার পরিচালনা আমাদের সেই আদর্শে অনুপ্রাণিত করে। হ্যাঁ, উদর ও খাদ্য পানীয় বিষয় যদি ধরা যায়, দেখা যায় উদর ও খাদ্য উভয়ই তো একদিন লুপ্ত হবে। এই সমস্ত চিরস্থায়ী নয়। উদর রয়েছে খাদ্য ভোজনের উদ্দেশ্যে, আবার খাদ্য রয়েছে উদরের চাহিদা মেটাবার জন্য। কিন্তু তাই কি আমাদের মনে করতে হবে যে উদর ও খাদ্যের উদ্দেশ্যেই এই জীবন? আর সেই জন্যই আমাদের হয়ে উঠতে হবে ভোজন বিলাসী। যেহেতু খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমার সেই স্বাধীনতা রয়েছে, খ্রিস্ট তো এই বিষয়ে যথেষ্ট কঠিন নিষেধাজ্ঞা জারি করেননি। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এই দুটি বস্তু ও উদর ও খাদ্য কোনোটি নিত্যস্থায়ী নয়, বরং ঈশ্বর উভয়ই লোপ করবেন একদিন। তাই ভোজন করার ব্যাপারটা মুখ্য বিষয় হয়ে যেন বিশ্বাসীর জীবনে কখনো না থাকে। শরীর ধারণের জন্য খাদ্য ভোজন প্রয়োজন, শুধুমাত্র তাই ভোজন করব, তা নিয়ে অভিলাষ চরিতার্থ করা নয়। ঠিক তেমনি এই দেহকে সাধু পৌল আরও একটা বিষয় দেখিয়েছেন। এই দেহ ঈশ্বর রেখেছেন তার আশ্রয়ের জন্য, তার আবাসের জন্য। ঈশ্বরের সত্তা দিয়ে ঈশ্বর তার সন্তানদের দেহ পূর্ণ রাখতে চান। তাই এই দেহ যেন ব্যবহৃত না হয় কোনো যৌন পাপাভিলাষের জন্য। আসুন প্রিয় শ্রোতাবন্ধু, এই দেহে ঈশ্বরেরই গৌরব প্রশংসা করি। শুধু আমরা দেখি ঈশ্বর তার মহাপরাক্রমে খ্রিস্টকে কবর হতে পুনরুত্থিত করলেন, তেমনি আমাদেরকে অর্থাৎ খ্রিস্টেতে বিশ্বাসপূর্বক ঈশ্বরের সন্তান নামে দীক্ষিত খ্রিস্টানকেও মৃত্যুলোক হতে পুনর্জীবিত করে তুলবেন। এই জগতে শয়তানের ইচ্ছা বা অভিলাষ পূরণের জন্য আমাদের দেহ নয়, এই দেহ ঈশ্বরের অধিকার। আমরা যেন মনে করতে পারি না যে আমাদের দেহ আমাদেরই, নিজেদের অধিকারে এবং তদনুসারে স্বেচ্ছা অনুযায়ী চলব। ভুলে গেলে চলবে না যে আমাদের দেহ প্রভু যীশু খ্রিস্টে তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন। এর উপর আমাদের আর কোনো অধিকার নেই। খ্রিস্ট বিশ্বাসীর দেহ খ্রিস্টের অধিকার, তারই উদ্দেশ্যে ব্যবহৃত হোক। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। 16 থেকে 18 পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, সে দুইজন একাঙ্গ হইবে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত একাত্মা হয়। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। আমরা দেখি যে আমাদের মনে রাখা বিশেষ করে প্রয়োজন যে অনৈতিকতাকে জীবনে আঁকড়ে ধরে কখনো একজন খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের সেবা যথোপযুক্ত আরাধনা করতে পারে না। সেই অধিকার তার নেই। প্রয়োজন অনৈতিকতার পাপ স্বীকার, প্রয়োজন ক্ষমা প্রার্থনা, প্রয়োজন প্রভুর রক্তে পুনঃ পুনঃ ধৌত হওয়ার। খ্রিস্ট বিশ্বাসীর সম্মুখস্থ চলার পথ পিচ্ছিল, সংকীর্ণ। সতর্ক হয়ে পথ চলা আবশ্যক। বারবার আমরা দুর্বল হয়ে পড়ে যাই, তাই বারবার নিমেষে নিমেষে আমাদের ধৌত হতে হবে যিশুর রক্তে। দেহকে কলঙ্কিত করার মতো পাপ হতে দূরবর্তী থাকতে হবে। খ্রিস্ট বিশ্বাসী শুধুমাত্র খ্রিস্টেরই সঙ্গে একাঙ্গ হতে পারে। ব্যভিচার দোষে লিপ্ত হয়ে শয়তানের পরামর্শতে জগতে জাগতিকতায় নয়, অপর মানুষের সঙ্গেও নয়। মনে রাখতে হবে, আমার দেহ আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেক ইন্দ্রিয় আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের। আমার স্বাধীন ইচ্ছায় এর দ্বারা জাগতিক ব্যবহার মানসিকতায় সমর্পণ করতে পারি না। সাধু পৌল আরও বলছেন, বিশ্বাসীর দেহ শুধুমাত্র ঈশ্বরের আবাসস্থল তাই নয়, কিন্তু বিশ্বাসীর দেহ পবিত্র আত্মার মন্দির। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 এবং 20 পদে শেষ দুটি পদে লেখা আছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। এই পরম সত্য বহু খ্রিস্ট বিশ্বাসী আজ উপলব্ধি করতে পারে না। আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, কেননা এই দেহ হচ্ছে ঈশ্বরের। এই দেহে আর জগতের মানসিকতার বা পাপাত্মার শয়তানের কোনো অংশ বা অধিকার নেই। আমাদের ইহজীবনে কিছু ক্রিয়াকর্ম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন বা জীবন অতিবাহিত করতে হয় বটে, কিন্তু মুখ্য স্থান
এই দেহে ঈশ্বরকে দিতে আমরা যেন ভুলব না। বিশ্বাসী দেহ আত্মা প্রাণ খ্রিস্টের, কেননা খ্রিস্ট তা তার নিজ বহুমূল্য রক্তে কিনে নিয়েছেন। বিশ্বাসী খ্রিস্টের সঙ্গে এই দেহেতে একাঙ্গ একাত্মা। যে আত্মা ঈশ্বর হতে প্রাপ্ত হয়েছে, সে তার অন্তরে সেই আত্মা বসবাস করেন। এই সত্য জেনেও খ্রিস্ট বিশ্বাসী তার দেহকে আর জগতের কলঙ্কে কলঙ্কিত না করুক, বরং ওই পবিত্র আত্মার কর্তৃত্বাধিকার মান্য করে ঈশ্বরে গৌরব করুক। রোমীদের প্রতি পত্রে 12 অধ্যায় সাধু পৌল এই বিষয়ে বলেছেন, বিনতি করেছেন, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রতি বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, জীবনে অনৈতিকতার পঙ্কিলতায় আবদ্ধ থেকে কখনো খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের আরাধনায় তার আপন দেহকে ঈশ্বরের প্রীতিজনক বলি হিসাবে উৎসর্গ করতে পারে না। ঈশ্বর তাঁর গৌরবার্থে মানুষকে সৃষ্টি করেছেন। অতএব আসুন ঈশ্বরের সন্তান হয়ে আমরা আমাদের দেহে, অঙ্গ প্রত্যঙ্গে, ইন্দ্রিয়ে ঈশ্বরের গৌরব করি, তাঁর মহিমা কীর্তন করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মানুষ শান্তি খোঁজে, কিন্তু এই শান্তি লাভের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থাগুলোর পরিকল্পনা করলেও শান্তি কিন্তু মানুষ হতে বহু দূরে। মানুষের নিজস্ব চিন্তাধারা, তার স্বেচ্ছাবলম্বিত পথ তাকে শান্তি প্রদানে কিন্তু ব্যর্থ। মানুষের অনৈতিক আচার আচরণের দিনে দিনে বৃদ্ধি পেয়ে আজ শান্তি তো আনেই না, বরং জীবনে অশান্তি তাকে সর্বদা তাড়িয়ে নিয়ে চলেছে। এই মানব দেহ যা ঈশ্বরের সৃষ্ট, তা ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার না করে কত খ্রিস্ট বিশ্বাসী এই দেহে শয়তানের চালনায় বশবর্তী হয়ে এই জাগতিকতায় ও মানসিকতায় ব্যভিচারে লিপ্ত হয়। আর এই ব্যভিচারবশত খ্রিস্ট বিশ্বাসীর দেহ আত্মা প্রাণ কলুষ হয়ে পড়ে এবং প্রভুর সঙ্গে একাত্মা না হয়ে শয়তানের সঙ্গে একাত্ম হয়ে ওঠে। এই ব্যভিচার হতে মুক্ত থাকার জন্য আমাদের সামনে প্রেরিত পৌলের যে আলোচনা, তা আমরা এবারে 7ম অধ্যায় দেখব, যার নির্দেশ প্রদান করেছেন তিনি। এখানে রয়েছে বিবাহ বিষয়ক কিছু কথা। পূর্বে আমরা দেখেছি, বিশেষ করে 6 অধ্যায় সাধু পৌলের পবিত্র আত্মায় প্রদীপ্ত যে আত্মিক সত্য আমরা লক্ষ্য করেছি। আমাদের এই দেহ ঈশ্বরের এবং তা পবিত্র আত্মার মন্দির, অতএব এই দেহে ঈশ্বরের গৌরব করাই বিধেয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 7 অধ্যায় প্রথম 4টি পদ এখন পাঠ করব। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ, তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক এবং প্রত্যেক স্ত্রী নিজের নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা যে সকল কথা লিখিয়াছ, করিন্থীয় মণ্ডলী এর আগে পত্র লিখেছে, যেখানে পৌলের কাছে তাদের কিছু প্রশ্ন তারা তুলে ধরেছিল। সে প্রশ্নগুলো আমাদের কাছে নেই, রয়েছে পৌলের উত্তর। করিন্থ নগরে ধর্ম ছিল লালসা ও মাংসিক কামনা বাসনার এক মিশ্রণ। আফ্রোদিতের সেই মন্দির প্রকৃত ধর্ম পালনের জন্য ছিল না, ছিল সেখানে হাজারখানেক গণিকা, দেবদাসী। এমনভাবেই সেখানকার মন্দিরগুলো বিলাসী খাদ্য পানীয় ও গণিকাতে পরিপূর্ণ ছিল। গৃহস্থ মানুষ অর্থাৎ পুরুষ একটা স্ত্রীর কথা ধারণায় আনতেই পারত না। সাংসারিকতার বিভিন্ন ক্ষেত্রে 3 জন স্ত্রী এবং নিজস্ব সঙ্গদানের প্রয়োজনে মন্দিরের সেবাদাসীর আবশ্যকতা বোধ করত। কিন্তু সাধু পৌল বিবাহের ক্ষেত্রে উচ্চ মর্যাদা প্রদান করে জানালেন, প্রত্যেক বিবাহিত পুরুষের কেবলমাত্র একজন স্ত্রীর স্বামী হওয়ারই অধিকার আছে। তার অধিকার নয়, প্রত্যেক স্ত্রী মাত্র একজন স্বামীর স্ত্রী হয়ে সংসার ধর্ম পালন করুন। রোম সাম্রাজ্যে মূর্তিপূজকদের মধ্যবর্তী স্ত্রীর দাসী হিসাবে থাকার যে প্রথা ছিল, তা পৌল স্বীকার না করে স্ত্রীকে তার নিজ স্বামীর সঙ্গিনী হিসাবে উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত করলেন। বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় তার 5 অধ্যায় 25 পদে তিনি বললেন, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন।
শুধু স্বামীদেরই নয়, পৌল স্ত্রীদেরকে বলছেন 5 পদে, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও। বশীভূতা কথাটার অর্থ এখানে পূর্ণ সমর্পিতা থাকা, স্বামীর প্রয়োজনে উত্তর প্রদান, তার সঙ্গে মিলে থাকা। স্বামী প্রদান করবে, স্ত্রী গ্রহীতা। না, এ শুধু দৈহিক কামনা বাসনায় সীমিত থাকবে না, শারীরিক যেমন তেমনই থাকবে মানসিক ও আত্মিক দিকেও। ঈশ্বর তো এইভাবেই স্বামীর সহায়িকা হিসাবে স্ত্রীকে দিয়েছিলেন। পুরুষের অপর এক অংশ হল স্ত্রী। সাধু পৌল দাসীর পর্যায় হতে স্ত্রীকে স্বামীর সঙ্গিনী পদে উন্নীত করলেন। প্রত্যেক স্বামীর নিজের একজন স্ত্রী এবং প্রত্যেক স্ত্রীরও নিজের একজন স্বামী থাকা উচিত। কোনো পুরুষ বা কোনো নারী যেন লম্পটাচরণে দুষ্ট না হয়। স্ত্রীর কাছে তার স্বামীর প্রাপ্য স্ত্রী যেন যথাযথ প্রদান করে, আবার স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য যেন স্বামী যথাযথ প্রদান করে। স্বামীকে যেন আফ্রোদিতের মন্দিরে যেতে না হয়, বা যে কোনো পরিবারেই স্বামী স্ত্রীর কাউকেই যেন আপন আপন প্রাপ্য হতে বঞ্চিত থেকে অন্যত্র যেতে না হয়। তারা পরস্পর পরস্পরকে সুখী ও আনন্দিত রাখুক। বিবাহের উদ্দেশ্য প্রেম, যৌনতা বা কামনা চরিতার্থ নয়। শাস্ত্রে কি আমরা দেখি না আদম হাওয়া, জাকব রাহেল এবং বোয়াস রুথকে? দেখুন দাউদ ও অবিগলের দিকে। অবিগল যিনি দাউদকে বলেছিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন বোচকাতে বদ্ধ থাকিবে। যেহেতু স্বামী স্ত্রী একাঙ্গ, সেহেতু স্বামীর দেহে স্ত্রীর এবং স্ত্রীর দেহে স্বামীর অধিকার অবশ্যই রয়েছে। এই জন্য কেউ যেন অপরকে বঞ্চিত না করে। 1 করিন্থীয় তার 7 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয় এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদেরকে পরীক্ষায় না ফেলে। কিন্তু আমি আজ্ঞার মতো নয়, কেবল অনুমতির মতো এই কথা কহিতেছি। আর আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়, কিন্তু প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন অনুগ্রহ দান পাইয়াছে, একজন এক প্রকার, অন্যজন অন্য প্রকার। শয়তান যেন স্বামী স্ত্রী কারো মধ্যে ধূর্ততায় প্রবেশ করতে না পারে, প্রলোভনে ফেলতে না পারে। সেই জন্য সাধু পৌল এক নির্দেশ দিয়েছেন, যাকে ঠিক আদেশ বলা যায় না, এ হলো কিছু পথ নির্দেশ। তিনি স্ত্রী সঙ্গ বর্জিত একজন পুরুষ, ঈশ্বরের পরিচর্যায় পূর্ণ উৎসর্গীকৃত, তাঁর দেওয়া নির্দেশ পবিত্র আত্মা পরিচালিত। ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনার নিমিত্তে স্বামী স্ত্রী পৃথকীকৃত থাকলেও পরক্ষণে তারা এক হবে, যেন এই পৃথকীকৃত থাকার দরুন শয়তান তাদের কাউকেই না ভ্রান্ত করে। আর এ সমস্ত কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি পৌলের ন্যায় অবিবাহিত জীবনযাপন করা যায়। কিন্তু তবু পৌল বলছেন, কামানলে দগ্ধ হওয়া অপেক্ষা এবং তজ্জন্য পাপাচরণে লিপ্ত হওয়া অপেক্ষা বরং বিবাহিত হয়ে শান্ত সংযত সৎ চরিত্রবান হয়ে জীবনযাপন করা মঙ্গল। সাধু পৌলের এই সুসংযত নিষ্কাম জীবন দ্বারা ঈশ্বরের সেবাকার্য এক আদর্শ রক্ষা করে আমাদের সম্মুখে। বাইবেলের নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 12 পদ পড়ে দেখি লেখা আছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদেরকে নপুংসক করিয়াছে, যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। কিন্তু এ তো বাধ্যবাধকতার বিষয় নয়, কারণ সাধু পৌল বলেছেন প্রত্যেকজন ঈশ্বর হতে এক এক প্রকার অনুগ্রহ দান পেয়েছে, অতএব যে যার প্রাপ্ত অনুগ্রহগুলোর সদ্ব্যবহার করুক। 1 করিন্থীয় তার 7 অধ্যায় 8 থেকে 11 পদ লেখা আছে, কিন্তু অভাবিত লোকদের ও বিধবাদের কাছে আমার কথা এই, তাহারা যদি আমার মতো থাকিতে পারে তবে তাহাদের পক্ষে তাহাই ভালো, কিন্তু তাহারা যদি ইন্দ্রিয় দমন করিতে না পারে তবে বিবাহ করুক, কেননা আগুনে জ্বলা অপেক্ষা বরং বিবাহ করা ভালো। আর বিবাহিত লোকদিওকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছেন, স্ত্রী স্বামীর নিকট হইতে চলিয়া না যাও, যদি চলিয়া যায় তবে সে অবিবাহিতা থাকুক, কিংবা স্বামীর সহিত সম্মিলিতা হোক, আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক। বিবাহিতদের বিষয় যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি পৌল অবিবাহিত বিধবা বিপত্নিকদের বিষয়েও প্রকাশ করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন
এ পৌলের নির্দেশ নয়, কিন্তু প্রভুর আদেশ। স্বামী স্ত্রী কেউ যেন কাউকে পরিত্যাগ না করে, পরিত্যাগ করলেও যেন পুনর্বিবাহ না করে, বরং ফিরে যায়। কিন্তু একমাত্র অবিবাহিতগণ এবং বিধবা বা বিপত্নিকগণ ইন্দ্রিয় দমনে অপারগ হলে বিবাহ করতে পারে, নচেত পৌলের ন্যায় নিষ্কাম জীবনযাপনে ব্রতী থাকে। আবার করিন্থে এমন পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল, স্বামী খ্রিস্টকে স্বীকারকারী কিন্তু স্ত্রী নয়, অথবা স্ত্রী খ্রিস্টের স্বীকারকারী স্বামী নয়। এ মতো অবস্থায় কি করণীয় সে কথাও সাধু পৌল বলেছেন। আমরা সেই বিষয় আগামী অনুষ্ঠানে শুনব। আসুন আমরা এই সকল বিষয় যা আমরা জানলাম শুনলাম, সেই বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য আরও ধ্যান করি, পাঠ করি, উপলব্ধি করি। ঈশ্বরের সত্য যা তিনি তার বাক্যে প্রকাশ করেছেন তার দ্বারা আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করি, পবিত্রভাবে জীবনযাপন করি, যেন ঈশ্বরের গৌরব আমাদের এই জীবন দ্বারা হতে পারে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। করিন্থীয় মণ্ডলীর লোকেরা যে সমস্ত পাপাচরণে লিপ্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক। সেখানকার মানুষেরা তাদের বিবাহিত সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছিল। এই বিষয়ে তাদের সুন্দরভাবে উপদেশ দিয়ে বিবাহিত জীবনে তাদের ব্যবহার কীরকম হওয়া উচিত সেটা স্পষ্ট করেছেন। এই উপদেশ যে শুধু তৎকালীন ভ্রষ্ট করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রযোজ্য ছিল তা নয়, বর্তমান সময়েও এটা সমানভাবে কার্যকারী। পুরুষ ও স্ত্রীরা কেমনভাবে পবিত্রতার মাধ্যমে তাদের বিবাহিত জীবনযাপন করবে সেটা তিনি সুস্পষ্টভাবে বলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে স্বামীরা স্ত্রীকে আর স্ত্রীরা স্বামীকে পরিত্যাগ না করুক। এই কথার দ্বারা তিনি খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে মতবাদ দিয়েছেন, যা আজকের বিশ্বাসীদের জীবনেও একটা কণ্টক স্বরূপ। একটি বিবাহিত দম্পতির মধ্যে একজন যদি বিশ্বাসী হয় আর অন্যজন যদি বিশ্বাসী না হয়, তাহলে এই ক্ষেত্রে কি করণীয় এই বিষয়েও আলোচনা করেছেন। আমরা আমাদের আগামী পর্বে এই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে দেখব, আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি। তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে পিতা, চেতনা দেয় যে কিভাবে প্রভু আমাদের জীবনযাপন করা উচিত, কিভাবে তুমি আমাদের জীবনকে সেই জীবনের নকশাকে তৈরি করেছো। পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই যে তুমি আরেকটি বার তোমার এই সত্য তাদের জীবনে প্রতিষ্ঠিত করেছো। পিতাগো, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, বিশেষ করে সেই স্বামী স্ত্রীর জন্য পিতাগো, তোমার পবিত্র অনুগ্রহে প্রত্যেককে পিতাগো একে অপরের প্রতি তাদেরকে তুমি পিতাগো সমর্পিত হতে সাহায্য করো, বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো, যেন কেউ কারুর সঙ্গে পিতাগো অবিশ্বাসজনক কোনো কাজ না করে। পিতা, তুমি দয়া করো এবং সেই প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, আশীর্বাদে পূর্ণ করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। পিতাগো, আরেকটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে কৃষ্ণা নস্কর ও উত্তর 24 পরগনা থেকে সুশান্ত বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন।
ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।